আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শরীফ নিশ্চয় আমি আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে আমি আল্লাহ নিদর্শন রেখেছি প্রশ্নকারীদের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। আপনার আমার জন্য মডেল আপনার ইউসুফ আলাইহিস সালামের জীবনী। যদি পৃথিবীর জমিনে আপনি চিন্তিত হন, আপনাকে এসআইআরের মাধ্যমে ধূলিসাৎ করছে, আপনাকে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ধূলিসাৎ করছে, কখনো ভোটাধিকারের মাধ্যমে হেও বানাচ্ছে, কখনো কোনো জায়গাতে লাঞ্ছিত করছে, এটার জন্য ঘাবড়ানোর দরকার নাই। আমার আল্লাহ পাক বলেছে, ও আমার বান্দা বান্দিরা, ওয়া মাইয়াতাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় আমি মোল্লার পিছনে কেন ঘুরে বেড়াবো? ওরে মোল্লা, তোকে তো আল্লাহ চালায়, মর্যাদা তোকে দাদা আল্লাহ দিয়েছে, দিদি তুইও আল্লাহ পাকের আপনার উপরে খবরদারি করতে পারবি না। পৃথিবীর জমিনে দিদি তো বলেছিল, আমার বাইবেলের আপনার বলা হয়েছে উন্নতি শেষ হয়ে যাবে, আপনার গীতার উন্নতি সমাপ্তি হয়ে যাবে, কোরআনের উন্নতি আপনার সমাপ্তি হবে, আমার উন্নতি সমাপ্তি হবে না। জোরে বল আস্তাগফিরুল্লাহ। দিদি জানে না যে কোরআনের আপনার বলা হয়েছে জ্ঞান কতটুকু অর্থ জ্ঞান নাই, কোরআন সম্পর্কে আপনার জানা ছিল না, কোরআন সম্পর্কে ধারণা নয়। আল্লাহর কোরআনের যাবতীয় জ্ঞান আমার আল্লাহ দান করেছে, কোরআনের সার্বিক বিষয়ের জ্ঞান আমার আল্লাহ পাক দান করেছে। তাই আল্লাহর কোরআন বলে, জগৎবাসীরা আমি ওসব পয়গম্বর এবং তার ভাইদের ভিতরে আমি প্রশ্নকারীদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি। এটা আল্লাহ কেন বললেন? যেই দিন পৃথিবীর জমিনে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আপনার সাহাবাদের সম্মুখে ইহুদি আলেম ওলামারা ডাক দিয়ে বলেছিল, ওগো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবারা, তোমরা যদি শ্রেষ্ঠ হও, তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়, তোমাদের কোরআন যদি শ্রেষ্ঠ হয়, তাহলে পৃথিবীর জমিনে তাহলে বলে দাও তোমাদের কোরআনে শ্রেষ্ঠ ঘটনা কেন নাই? কারণ কোরআনের ভিতরে সর্বোত্তম আপনার শ্রেষ্ঠ ঘটনা যেটাকে বলা হয় আহসানুল কাসাস, সেটার নাম হলো সূরা ইউসুফ। বাবা এই সূরাটাতে আল্লাহ 12 রুকু দান করেছে, 111টা আয়াত আছে, আপনার বলা হয়েছে 16টা পর্ব আছে, 7100 আপনার 66টি অক্ষর আছে। সুন্দর আপনার বর্ণনা এই কোরআনের মধ্যে আমার আল্লাহ দিয়েছে। কারণ পৃথিবীর জমিনে কোরআন শ্রেষ্ঠ, কোরআন মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। কোরআনের উপর আপনার কিছু হয় না, কোরআনের উপর আর অন্য কিতাব হয় না। যে কোনো সমস্যায় যদি পড়ে যান আল্লাহর কাছে, কোরআনের কাছে যান, আপনি সমস্যার সমাধান পাবেন। টেক রিফিউজ মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। আর দিয়ে বলল যার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে এই কোরআন আল্লাহ হলো শ্রেষ্ঠ। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য তো বাবা আপনার ভারতবর্ষের প্রথম আপনার নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বললেন, এ জগৎবাসীরা, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড ইন রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশড এ বডি। মোহাম্মদ শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় লিডার নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। বলে তার চরিত্র কেমন? ডাক দিয়ে বলল, জগৎবাসীরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিই। কাস্তবায়েলের একটি বক্তৃতা তুললেন, তোলার পরে তিনি বললেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টাইনলেস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানব জাতির জন্য মডেল, যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। জোরে বল সুবহানাল্লাহ। তাই বাবা ইহুদিরা আপনার বলল, তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়ে যায়, তোমাদের কিতাব যদি শ্রেষ্ঠ হয়, তাহলে কোরআনের ভিতরে এই সুন্দর ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কেন নাই? পৃথিবীতে আপনার কোরআনে 114টা সূরা আছে, এই 114টা সূরার ভিতরে কোন সূরাতে ধারাবাহিক আলোচনা নাই। একটাই সূরা আছে, একটি পরিবারকে কেন্দ্র করে আলোচনা, সেটার নাম হলো সূরাতুল ইউসুফ। মক্কাতে অবতীর্ণ হয়েছে সূরাটা।
আর অন্য কোন সূরাতে পাবেন না। এক কেন্দ্রিক আলোচনা নাই। আল্লাহ পাক পৃথিবীর জমিনে এক কোরআন নাযিল করলো কবে? যেই দিন নবীর কাছে সাহাবারা বলল, নবী গো, আমরা কি শ্রেষ্ঠ না, আপনি কি শ্রেষ্ঠ নাই, কোরআন কি শ্রেষ্ঠ নাই? নবী বললেন হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা বলেছে কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নাই। আল্লাহ পাক বললেন, জিবরিল বলে লাব্বাইক আল্লাহ, সিদরা ছাড়ো, দুনিয়ায় চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও আল্লাহ পাক আপনার পবিত্র কোরআনের এই পূর্ণাঙ্গ সূরাটা নাজিল করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এত সুন্দর ঘটনা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে নবী গো স্মরণ করুন ওই দিনের ঘটনা, যেই দিন ইউসুফ আলাইহিস সালাম আপন আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমি রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখলাম আকাশের 11টি তারা, একটা সূর্য একটা চন্দ্র, অবতরণ করার পরে আমাকে সিজদা করে। জোরে বল সুবহানাল্লাহ। এই সিজদাটা আপনার জায়েজই ছিল। সিজদা হলো দুই প্রকার, একটা হলো আপনার তাআব্বুদি, একটা হলো তাজিমি। আপনার তাআব্বুদি সিজদা কাউকে করা যাবে না, আর তাজিমি সিজদা তখন জায়েজ ছিল, এখন বর্তমানে জায়েজ নাই বাবা। কারণ ওই সময়তে যেমন আমরা সালাম সম্মানের সঙ্গে দিই, অন্যান্য নবীদের সংবিধান ছিল যে তাজিমি সিজদা তখন জায়েজ ছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? স্বপ্ন হলো 3 প্রকার। বুখারী আর মুসলিমে এসেছে এবং এই সূরার আপনার ব্যাখ্যায় এসেছে। একটা হলো আপনার স্বপ্ন, এটার আপনার হলো স্বপ্ন হলো আপনার রূহানি, একটা হলো শয়তানি, একটা হলো নাফসানি বাবা। রূহানি স্বপ্ন যারা দেখবি এরা আপনার হাকিকাতে দেখবে। আর আমার নবী বলেছে, বুখারী শরীফের হাদিস, রূহানি স্বপ্ন আল্লাহ পাকের তরফ থেকে হয়, আর ওই স্বপ্নটা নবুয়াতের 70 ভাগের 1 ভাগ। জোরে বলি নবুয়াতের 70 ভাগের 1 ভাগ হলো এই স্বপ্নটাকে বলা হয় রূহানি। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। শয়তানি স্বপ্ন মানে শয়তান প্রদত্ত হয়, নাফসানি মানে নিজের থেকে হয়। এগুলো আমি অনেকবার বলেছি বাবা। তো স্বপ্ন দেখলেন আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা الشيطان للإنسان عدو مبين। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বেটা আমার বৎস, খবরদার স্বপ্নের কথা কারো সম্মুখে তুমি আলোচনা করিও না, কাউকে তুমি জানাইও না, বলিও না রে বাপ। যদি বলে দাও জানবে তোমার ভাইয়েরা, আর তোমার ভাইয়েরা তোমার প্রতি দুশমনি করবে, তোমার কল্যাণ করবে না, তোমার ক্ষতি সাধন করবে। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। কিন্তু বাবা পৃথিবীর জমিনে আপনার ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম যখন বলছিলেন, সঙ্গে সঙ্গে ভাইয়ের আপনার কান পেতে জেনে নিয়েছিল ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল 12টা। এই 12টা সন্তান আপনার বড় হয়েছে, 4 জন আপনার মহিলার গর্ভে হয়েছিল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে বিয়ে করেছিলেন তিনার মামাইতো বোন, নাম হলো তার লাইয়া বিনতে লাইয়াল। এই লাইয়ার আপনার গর্ভে আল্লাহ 6টা পুত্র সন্তান দেয়। একটার নাম হলো রবিল, একটার নাম হলো আপনার সামল, একটার নাম হলো লাউহা, একটার নাম হলো ইয়াহুদা, একটার নাম হলো আপনার জাবুলুল, একটার নাম হলো আপনার একটার নাম হলো লাবনুল, একটার নাম হলো আপনার একটার নাম হলো জাবুলুন, একটার নাম হলো, যাই হোক আমি ওটা ভুলে গেলাম। এই 5-6টা ছেলে হয়েছে। আর আল্লাহ পাক
আপনার লাইয়ার ইন্তিকালের পরে ওনার আপনার ছোট বোনকে বিয়ে করে, ওনার গর্ভে আল্লাহ দুটো পুত্র সন্তান দেয়। একটার নাম হলো ইউসুফ পয়গম্বর, একটার নাম হলো বিনিয়ামিন। এই হলো 8টা সন্তান। আর ওনার কৃত দাসী ছিল দুটো, একটার নাম হলো বালহা, একটার নাম হলো জুলফা। এই আপনার বলে হচ্ছে বালহার গর্ভে আল্লাহ দুটো পুত্র সন্তান দিয়েছিল, একটার নাম হলো জাদ, একটার নাম হলো আসর। আর আপনার জুলফার গর্ভে আল্লাহ দুটো সন্তান দিয়েছিল, একটার নাম হলো আপনার দান, আর একটার নাম হলো আপনার বলে হয়েছে একটার নাম দান, আর একটার নাম হলো নাফতালি। এই আপনার 12টা সন্তান আল্লাহ পৃথিবীর জমিনে এই ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছিলেন। এই ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তানের মধ্যে 10টি সন্তান কান লাগিয়ে শুনতে পেয়ে গেল। আমাদের ভাই মনে মনে চিন্তা করছে আমাদের চাইতে সম্মানীয় হবে, আমাদের চাইতে বড় হয়ে যাবে, অতএব আপনার একে রাখা হবে না, আপনার পরিকল্পনা করবে। আল্লাহ পাক বলে যেই যত পরিকল্পনা করুক আমি আল্লাহ পাক সম্মান দিলে কেউ বেইজ্জত করতে পারবে না। আল্লাহ বলে জগৎবাসীরা শুনে রেখে দাও, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। বললেন না কি হবে? গুনাহ হবে। যদি বলি গুনাহ হবে? আল্লাহর কোরআন বলল ওয়া কাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা, এ নবী তোমার প্রভু তোমাকে নির্বাচন করবে। জোরে বলুন। নির্বাচন করা মানে প্রতিনিধি বানানো। আমরা নির্বাচিত করি, নির্বাচন করে, ঠিক না বেটি? এমন ব্যক্তিকে নির্বাচন করি যে ব্যক্তি আমাদের পাসপোর্ট পর্যন্ত গায়েব করে দেয়, চাকরি পর্যন্ত গায়েব করে দেয়। আপনার বলে হচ্ছে দরখাস্ত পড়তে পারে না। সেই দিন দেখছিলাম একটা আপনার হাইকোর্টে অমৃতা আপনার সিনহা বলে একজন ম্যাডাম, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জিজ্ঞাসা করছে প্রধান ম্যামকে, এ ম্যাম আপনি কে? বলে আমি হচ্ছেন ওই পঞ্চায়েতের ম্যাডাম, আমি হলাম আপনার প্রধান। বলে আপনি কি করেন? বলে সার্টিফিকেট দিই। বলে আপনি কি জানেন ওই পেপারটা কি লেখা আছে? বলছে আমি সার্টিফিকেট দিই। তো কিসের সার্টিফিকেট দেন? বলে কই আপনার কেউ যখন আসে তো আপনি শুধু যাই আর সার্টিফিকেট মানে সিল মেরে দেন আর সিগনেচার করে দেন। আপনার কি ভিতর আছে বুঝতে জানে না, কারণ পুতুল নাচের মতো নির্বাচন তৈরি করি। আমার মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলল, না না ওগো নবী, আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে নির্বাচন করেছি অজ্ঞ বলে নয়। কেমন করে নির্বাচন করেছে? আমার আল্লাহ পাক বলে ওয়া ইউআল্লিমু وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث। আমি আল্লাহ পাক আপনাকে স্বপ্নের তাবির করার বিদ্যা দান করব। জোরে বলুন। আল্লাহ পাক ইসম নবীকে যতটা বিদ্যায় পারদর্শী করেছিলেন, এই স্বপ্নের তাবিরে তদানীন্তনকালে কোন ব্যক্তির এই জ্ঞান ছিল না, কোন নবীকেও আল্লাহ এতটা জ্ঞান দিয়েছিল না। 10 জন নবীকে কোরআনের ব্যাখ্যাতে এসেছে স্পেশাল জ্ঞান আল্লাহ দিয়েছিল। কজন নবীকে? 10 জন নবীকে আল্লাহ স্পেশাল জ্ঞান দিয়েছিল, যেটা অন্য নবীদের মধ্যে ছিল। 10 জন নবীর জ্ঞান খাস ছিল। এই নবীদের মধ্যে একজনের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে 7 লক্ষ ভাষার হাফিজ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষের ভাষা হাফেজ? 7 লক্ষ। এই ভাষা অন্য কোন নবীর ছিল না, শুধু আমাদের নবী বাদে। আমি পরে আসবো, আগে তাফসীরটা কি বলছে বলে দিই। 1 নাম্বার হলো আদম আলাইহিস সালাম। আপনাকে যদি 3টে থেকে 4টে জিনিসের জিজ্ঞেস করি নাম বলতে পারবেন না। মোবাইলের নাম বলতে পারবেন, মোবাইলের তলে ওটা ঝুলছে কি তার বলতে পারবেন না কি নাম ওটা, তারপরে কি বলতে পারবো না, তারপরে বলতে পারবো না।
কিন্তু আদম আলাইহিস সালামকে বলতে হতো না এটা কি, উনি বলে দিতেন, সব জিনিসের নাম জানতেন। আল্লাহ পাক দ্বিতীয় একজন নবীকে দান করেছিলেন ইলমে মুনাজারা। কি বললাম? ইলমে মুনাজারা। এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় বলছি, তাফসীরটি তাফসীর নাইমি এবং বিভিন্ন তাফসীরে পাবেন, সব তাফসীর আছে। আজকে মুসলমান, আজ আমরা আমাদেরও দোষ, আমরা বক্তা হয়ে গেছি উড়ুম্বা, খাটাখাটনি করে না, পড়াশোনা করছে না, আইসা ওয়ার আপনার গলা থাকলে হবে, ও ক্যাসেট বাজিয়ে দিলে ভাঙা ক্যাসেট দিয়ে যে মানুষকে একটু তত্ত্ব দিবে, একটু জানাবে, ওরকম না। ও খাটাখাটনি করে না, ওর বাপের আমলে পড়েছিল, ও সে চালিয়ে দিলে চলে। হ্যাঁ, তো আপনার ইলমে মুনাজারা আল্লাহ দান করেছিলেন যাকে, তার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বললাম? ইনার মতো মুনাজারার জ্ঞান অন্য কারো ছিল না। আমাদের মুক্তিদের মধ্যে বা মুফতিদের মধ্যে বা আপনার মাওলানাদের মধ্যে সবার জ্ঞান সমান, সবার সমানে, সবাই মুনাজারা করতে পারে না। তো ইলমে মুনাজারা আল্লাহ দান করেছিলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আরেকজন নবীকে আল্লাহ ইলমে হিকমত দান করেছিলেন, ওই নবীর নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। ইলমে হিকমত, আপনি আমি লোহা গলানোর জন্য আফরে দিই, ওনাকে আল্লাহ যে ইলমে হিকমত দিয়েছেন, লোহাকে ধরতেন, চাপন দিলে লোহা গলে টপ 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 করে গলতে গলতে আপনার পড়তো। তাহলে আল্লাহ পাক ওনাকে যে ওই জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞান অন্য কারো ছিল না। চতুর্থ নম্বর, আল্লাহ পাক একজন নবীকে জ্ঞান দান করেছেন পাখির ভাষা, পশু পাখির, ওই নবীর নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, এবং গোটা বিশ্বের বাদশাহিত্ব দান করেছিলেন। আল্লাহ পাক আরেকজন নবীকে দান করেছিলেন ইলমে মুনাজাত। কি নাম বললাম? ইলমে মুনাজাত। এই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। কি নাম বললাম? মুসা কালিমুল্লাহ। আরেক নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন আপনার বলা হয়েছে লিখনির জ্ঞান। এরকম লিখা পৃথিবীর জমিনে আবিষ্কার কেউ করেনি আর করতেও পারবে না। ওই নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম বললাম? ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন নবীকে আল্লাহ পাক ইলমে তাসাউফ আর ইলমে মারিফাত দিয়েছিলেন, নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। আরেকজন নবীকে আল্লাহ ইলমে মারিফাত এবং তাসাউফ দিয়েছিলেন, তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। আরেকজন নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই ইলমে আপনার বলা আছে তাবির করার জ্ঞান দান করেছিলেন, এই স্বপ্নের ব্যাখ্যা করার, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ইউসুফ আলাইহিস সালাম। তাফসীর কারকগণ বলে এই 10 জন নবীর জ্ঞান এক পাল্লায় করলে তার চাইতে আমার নবীর জ্ঞান বেশি হবে। জোরে বলে আল্লাহ পাক বলে জগৎবাসীর আমি আল্লাহ পাক ইউসুফ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইউসুফ আলাইহিস সালাম, আমি তোমাকে আল্লাহ পাক ইলমে আপনারা বলে হয়েছে এমন গান দান করেছে মারি আপনার তাবির করার গান। শুধু তাই নাই, কেন দান করেছে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলে নবী গো আমি তোমাকে আপনার আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। যেমন তোমার আব্বা জানকে করেছি, তোমার আব্বার পরিবারকে করেছি, তোমার দাদা ইব্রাহিমকে ইসহাককে করেছি। কারণ ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয় আমার প্রভু মানে নিশ্চয় তোমার প্রভু সব জানে এবং সব জ্ঞানের হিকমত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ পাক পৃথিবীর জমিনে। তারপরে বলি যে আয়াতটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আর তার ভাইদের ঘটনায় আল্লাহ পাক প্রশ্নকারীদের জন্য নিদর্শন রেখেছে। কেন আপনার নিদর্শন রেখেছে ওই আয়াতটা আপনাদের কাছে আগেই বলে দিয়েছি। তারপরে যে আয়াতটা এসেছে বাপ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভাইদের হিংসা হলো, ভাইরা বাড়ি থেকে চলে গেল, যাবার পর একটা মিটিং করলো। মিটিং করার পরে 10 ভাই যুক্তি পরামর্শ করে বলছে শোনো আমাদের ছোট ভাই বিনিয়ামিন আর ইউসুফ অথচ আমাদের চাইতে তারা প্রিয়, আমাদের চাইতে আব্বার কাছে মনোনীত, আমরা হলাম একটা দল, এটা কেমন করে হতে পারে? আল্লাহর কোরআন বলেছে ইয ক্বালু লা ইউসুফু ওয়া ইখওয়াতুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন।
জোরে বলুন আল্লাহু আকবার। 10 ভাই আপনার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে তারা পরামর্শ করে বলছে, শোনো এ ভাইরা, আমরা আপনার বলে হয়েছে কি এমন দোষ করলাম? ইউসুফ আর তার ভাই বিলিয়ামিন আমাদের চাইতে আমাদের বাপের কাছে প্রিয়, অথচ নাহনু উসবাতুন, আমরা হলাম একটা দল, আমরা হলাম একটা আপনার সংগঠন, 10টা ভাইয়ের দল, অথচ প্রিয় হতে পারলাম না। আর দুটো ভাই তারা প্রিয় হয়ে গেছে। আমাদের বাপের আপনার দৃষ্টি, আমাদের বাপের মহব্বতটা আপনার বলা হয়েছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আমাদের বাপের আপনার মহব্বত, আমাদের বাপের দৃষ্টি আপনার ইউসুফের প্রতি আর আপনার বিনিয়ামিনের প্রতি নিবদ্ধ রয়েছে। তারা তার প্রেমে আপনার বিভোর রয়েছে। এর জন্য চলো মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়। মিটিং যখন করে ফেললো, আল্লাহর কোরআনের তাফসিরে এসেছে শয়তান হাজির হয়ে গেল। শয়তান বলছে, শোন, তোমরা যদি আপনার পৃথিবীতে বাপের মহব্বত নিতে চাও, যদি সম্মান নিতে চাও, আধিপত্য বিস্তার করতে চাও, যদি কিছু ভালো চাও, তাহলে তোমাদের ছোট ভাই ইউসুফকে বাঁচিয়ে রাখতে হবে না, ওকে মেরে দাও, ওকে কতল করে দাও, তাহলে বাপের কাছে প্রিয় হয়ে যাবে। এই স্লোগানটা দেওয়ার জন্য একজন ভাই দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে সে বন্ধছে, ও কতল ইউসুফা আবিতরাহু আরদাইয়া খুলুলাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এক ভাই দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, ইউসুফকে কতল করে দাও, অথবা আপনার বলা হয়েছে এমন দূরে নির্বাসন দাও, জিন্দেগিতে যেন ইউসুফ না আসতে পারে। তাহলে তোমরা কি হবে? তোমাদের বাপের কাছে তোমরা প্রিয় হয়ে যাবে। আরে গুনাহ হবে তো। বলে, শোনো, যদি গুনাহ হয় আপনার, তাহলে কি করবে তোমরা? বলে, তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এরপরে তোমরা তওবাতিল্লাহ করে আল্লাহর নেককার বান্দা হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কারণ গুনাহর কাজ করে নেবে, পরে তওবাতিল্লাহ করে ভালো হবে, মানে তোবা 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 ফাঁক পালে বা এটা আপনার বললো, পরে তওবাতিল্লাহ করে নেব, দিয়ে আমরা আবার ভালো মানুষ হয়ে যাব, নেককার পরহেজগার হয়ে যাব। ওখানে একজন দাঁড়িয়ে গেল, নাম হলো তার ইহুদা। কোন কোন তাফসিরে রুবিলের কথা বলা হয়েছে, কারণ তিনার কোন সন্তানটা ইয়াকুব নবীর বড়, এতে আপনার মত পার্থক্য রয়েছে। কোন কোন কিতাবে আপনার ইহুদাকে বলা হয়েছে, কোন কোন কিতাবে আপনার রুবিলকে বলা হয়েছে। যাই হোক বাবা, আপনার বড় সন্তান দাঁড়িয়ে গেল। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিন যুববি ইয়ালতাকিতুহু বাজুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। জোরে বলুন আল্লাহু আকবার। এক ব্যক্তি যিনি ঘোষণাকারী, তিনি দাঁড়িয়ে যে বলছে, ভাইরা তোমরা যা করছো এটা কাবিরা গুনাহ হয়ে যাবে। ইউসুফকে যদি মারো তো কাবিরা গুনাহ হবে, অতএব আপনার এটা করা যাবে না। সাপও যেন না মরে, লাঠিও যেন না ভাঙে, সেটা করতে হবে। বলে কি, এক কাজ করো, ইউসুফকে আপনার মারা চলবে না, ওকে একটা আপনার গভীর আপনার বলা হয়েছে কুয়োতে নিক্ষেপ করো। এই কুয়োতে পড়ে থাকবে, আর কোন পথিক রাস্তা দিয়ে চলে যাবে, ওই কুয়োর পানি খেতে যাবে, ইউসুফকে দেখতে পাবে, আর ইউসুফকে উঠিয়ে নিয়ে অনেক দূরে চলে যাবে। তাহলে তোমরা যে উদ্দেশ্য করবো মনে করছো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে যাও, তাহলে এই সিদ্ধান্তটা করলে বেশি ভালো হবে। এটা তোমরা করতে পারো, উইদাউট অন্য চিন্তা করলে তোমাদের গুনাহ হয়ে যাবে, তোমাদের আপনার কাবিরা গুনাহ হবে। মার্ডার করা কাবিরা গুনাহ, এটা করা যাবে না, এটা করলে ঠিক আছে। যখন আপনার বলা হয়েছে, বড় ভাই সিদ্ধান্ত দিল, তারা বলল ঠিক আছে, এটা মেনে নেবার মতো। তবে আপনার আব্বা জানের কাছে যাবার পর কে বলবে আর কে আপনার এই দাবিটা করবে? তারা 10 ভাই বলল, আমরা 10টা ভাই যাবার পরে আব্বা জানের সম্মুখে দণ্ডায়মান হব, আর আব্বাকে বলবো, আব্বা জান, আমরা হলাম 10টা ভাই, আমরা হলাম একটা সংগঠন, আমরা হলাম একটা দল, আমরা একটা আপনার বলা হয়েছে মুজাহিদ বকরি। আর আপনার
ছোট ছেলে ইউসুফ বাড়িতে থাকে, আমরা জঙ্গলে যাই, আপনার ফলমূল খাই, আপনার দুম্বা দোহাই, ওটের দুগ্ধ দহন করে আমরা দুগ্ধ খাই। আপনার ছেলে একাই বাড়িতে থাকে, নিরানন্দ হয়, আপনার আনন্দ পাই না। আমরা জঙ্গলে নিয়ে যাব, ফলমূল খাবো, জঙ্গলে যাব, আনন্দ ফুর্তি করব। আব্বা জানের কাছে যদি দাবি করি নিশ্চয় আব্বা শুনবে। এর জন্য তারা আসার পরে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে দণ্ডায়মান হয়ে গেল। ডাক দিয়ে বলে, আব্বা জান, ওগো আব্বাজান, আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠান, আমরা জঙ্গলে যাব, ছাগলগুলো চড়াবো, ভাইয়ের জন্য ছাগলের দুগ্ধ দহন করব। আমরা ছাগলকে দুগ্ধ দহন করে, ছাগলের দুগ্ধ দহন করে খাই এবং ফলমূল গুলো খাই, আমাদের সঙ্গে পাঠান। তাদের কথা বক্তব্য শুনি আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, না, আমি আপনার বলে হাঁচে দেব না, কারণ শৈশবে আমার ইউসুফের আম্মা মারা গেছে, আমার বিনিয়ামিনের আম্মা জান নাই। রাস্তায় আম্মা আম্মা করে চিৎকার করে, রাস্তায় কান্না করে রে। আমি সেই দিন আপনার নিয়ে আসার পরে আমি ইউসুফকে করে তুলে নিয়েছিলাম, এক বিছানায় আমি ঘুমাই, এক জায়গায় খাবার দাবার খাই, যেখানে যাই ইউসুফকে বিনিয়ামিনকে সঙ্গ করে নিয়ে যায়, আমি ইউসুফকে দিতে পারবো না। তখন তারা বলেছিল, বাজার কলু ইয়া বানা মালাকা লাতামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। জোরমান আল্লাহু আকবার। ডাক দিয়ে বলল, আব্বা জান, আপনার কি হয়েছে? ইউসুফকে কেন আপনি আমাদের প্রতি ছেড়ে দেন না? ইউসুফের জন্য আমাদের প্রতি কেন বিশ্বাস করেন না? আমরা কেন আপনার কাছে বিশ্বাস হতে পারলাম না? বিশ্বাসের যোগ্য কেন হতে পারলাম না? আপনি কেন আমাদেরকে বিশ্বাস করছেন না ইউসুফের ব্যাপারে? আমরা তো ইউসুফের ভালো চাই। কি চাই? ভালো চাই। আপনি আমাদের সঙ্গে বিশ্বাস করছেন আমাদেরকে? আব্বা জান, আর আপনি বলে হচ্ছে ফারসিলহু, অতঃপর তাকে ফারসিলহু মানা গাদাইয়ার তাওয়াইয়াল আব, আগামী কাল আমাদের সঙ্গে পাঠান, আমরা খেলাধুলা করব, আনন্দ করব, ফলমূল খাবো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই হলাম ইউসুফের হেফাজতকারী। জোরমান আস্তাগফিরুল্লাহ। আমরা হেফাজত করব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি, এই কথাটাই আমাকে কষ্ট দেয়, আনতা যাহাবু বিহি, যে তোমরা তাকে নিয়ে চলে যাবে। তোমরা যখন তাকে নিয়ে চলে যাবে, ও আপনার বলে হাসা কাফু আইয়াকুলাহু জীব, আর আমি আপনার তার প্রতি ভয় করি যে তাকে নেকড়ে বা খেয়ে ফেলবে। ও আনতুম আনহু গাফিলুন, আর তোমরা আপনার গাফিল থাকবে। এ বেটা, আমি তোমাদের সঙ্গে আমার ইউসুফকে পাঠাবো না, আমার সঙ্গ থেকে সঙ্গ নিয়ে আপনার ছিন্ন করবে, নিয়ে চলে যাবে। এটা আমি বড় কষ্ট পাই, আমি তাকে দিতে চাই না। তার 10টা সন্তান ইয়াকুব আলাইহিস সালামের ডাক দিয়ে বলেছিল, কলু ইয়া বানা, কলু, তারা বলেছিল, হে আমাদের আব্বা জান, লা ইন আকালাহু জীব, যদি আমাদের আপনার ভাইকে বাগে খেয়ে নেয়। ও আব্বা জান, কলু লা ইন আকালাহু জীব, আব্বা, যদি বাগ খেয়ে নেয়, নাহানু উসবাতুন, আর আমরা একটা দল, তাহলে ইন্না ইদাল্লাহ খাসিরুন, আমাদের দ্বারা কোনো কাজ না, বেকার, অপদার্থ। বাগ খেয়ে নেবে আর আমরা আপনার যাবো, তাহলে আমরা তো বেকার, তো আমাদের দ্বারা তো কোনো কাজই হবে না। আর একটু শোনাবো, তাহলে 1000 টাকা দিন, কুছ পানে কে লিয়ে কুছ পানে, অসুবিধা নাই। এরকম এই কোরআনের তাফসীর শুধু আপনি তরজমাটুকু করছি, তাফসীর হচ্ছে না, শুধু তরজমাটুকু শোনাচ্ছি। যদি শোনাই অন্তত 4 দিন লাগবে, 3 রুকু করে 1 দিন। এই কোরআন শোনার লোক তো পাওয়া যায় না, কোরআন বুঝেও না, শুনেও না। তো একটা আপনার বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, আপনার বাড়িতে ছোট বয়স, কত বছর বয়স? 3টি তাফসীর কিতাবে 3 রকম আছে। কেউ বলেছে 7 বছর বয়স ছিল, কেউ বলেছে 9 বছর, কেউ বলেছে 12। যাই হোক বাবা, ছোট বাচ্চা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি আপনার বাড়িতে পৃথিবীর জমিনে আব্বা জানের কাছে কাছে থাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার নিজের নখ দরবারে রাখেন। 10টা ভাই ডাক দিয়ে বললেন, আব্বা জান, ইন্না ইজাল্লা খাসিরুল, তাহলে আমরা বেকার, আমাদের দ্বারাই কোনো কাজ নাই, আমরা পৃথিবীর জমিনে একটা দল, আর আপনাকে বলছি আমাদের ভাইকে
ভাইদের আমরা জঙ্গলে নিয়ে যাব, আমরা জঙ্গলে ফলমূল পাড়বো, খাবো, আমরা উট দুগ্ধ করে খাবো, আমরা ছাগলের দুগ্ধ দহন করে খাবো। আপনি বিশ্বাস করতে পারলেন না, আপনি আমাদের প্রতি দুর্বল, আপনি বিশ্বাস করবেন না, তাহলে আমাদের দ্বারা কোনো কাজ নাই। এইভাবে যখন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে সবাই যখন আপনার বলতে লাগলো, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের মনটা একটু বিগলিত হলো, আপনার বাধ্য করে ফেললো, ও আব্বাজান আপনি দিবেন না, তাহলে একটা ছেলে আপনার, আমরা আপনার কোন সন্তানের দাবি রাখি না, আপনি আমাদের বিশ্বাস করেন না, আমাদের প্রতি আপনার গুরুত্ব নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ভাই আপনার বেটাদের এই প্রস্তাব মানতে বাধ্য হবেন, ডাকতে বলবেন ছেলেরা তোমরা যখন আপনার ছাড়বে না আমি তোমাদের সঙ্গে দিতে বাধ্য, তবে শুনে রেখে নাও আমার ইউসুফকে একটু আমার কাছে একটু পরামর্শ করে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি আপনার নিয়ে একটু আপনার ঘরের ভিতরে ঢুকলেন। ঘরে যাবার পরে ইউসুফ আলাইহিস সালামের গালে মুখে চুম্বন দিলেন। গালে মুখে চুম্বন দেওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বে কায়নাত এ রব্বুল আলামিন, আল্লাহ আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ আপনি হেফাজত করি। পৃথিবীতে কেউ কোনোদিন কাউকে মারতে পারে না, আল্লাহ যদি আপনি মৃত্যু না দেন, আর কেউ কোনোদিন আপনার পৃথিবীর জমিনে বাঁচাতে পারে না, আপনি যদি না বাঁচান, আল্লাহ আপনার হায়াত, আপনি হায়াত দিলে বাঁচবে, আপনি মৃত্যু দিলে মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক আমার ছেলের নসিবে যা আছে এটা আপনার উপর আমি আল্লাহ অর্পণ করে দিলাম। ও আল্লাহ আমার ছেলের কল্যাণ আপনার কাছে দাবি করি, এই বলে মুনাজাত করে চোখের পানি ঝরিয়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার নবী আপনার ডাক দেহ বলেন, এক ফোঁটা চোখের পানি ইমানদারের পানিটা বৃথা আমার আল্লাহ দেয় না। আল্লাহ পাকের নবী বলেছে যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ পাকের নেককার বান্দা পরেজগার বান্দারা এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দেয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর ওই চোখের পানির ধরনে আল্লাহ তার জায়গা আরশের নিচে বানিয়ে দেয়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহর দরবারে কি নবীদের দোয়া কবুল হবে না? অবশ্যই দোয়া কবুল হবে, কারণ আমার নবী বলেছে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আমার আল্লাহ পাক প্রত্যেক নবীর দোয়াকে আল্লাহ স্পেশাল মুস্তাজাবা করেছে। জোরে বলি সমস্ত নবীর দোয়া কবুল হয়, আল্লাহ পাক আপনার বলে হয়েছে কবুল করলেন। ইউসুফ আলাইহিস সালামকে ডাকতে বললেন, বাবা আমি তোমাকে তোমার ভাইদের সঙ্গে পাঠাবো, তবে আমি দেখতে পাচ্ছি তোমার বিপদ ঘনিয়ে এসেছে, আমি তোমার হাতে একটা তাবিজ বানিয়ে দিচ্ছি, এই তাবিজটা বিপদের দিনে কাজে লাগবে। জোরে বলুন। অনেক মনে করে তাবিজ বানা শিরক বার বেদাত, জানে না আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের হাতে তাবিজ বেঁধে দিয়েছিলেন। ওই তাবিজের ভিতরে কি ছিল? জঙ্গলার কোনো বড়ি ছিল না, ওই তাবিজের ভিতরে ছিল মুসলমান আপনার একজন নবীর জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জামা পাঞ্জাবি ছিল, একটা তদানীন্তন কালের জুব্বা জামা ছিল, ওই জামাটা ছিল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামা। তবে ওই জামাটা পৃথিবীর কোনো দর্জি দ্বারা তৈরি নয়, ওই জামাটা হলো আল্লাহ পাকের জান্নাতের জামা। জোরে বলুন। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নমরুদের অগ্নিকুণ্ডতে আপনার নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করে দিয়েছিল, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডতে যেদিন পড়েছিলেন, আমার আল্লাহ পাক বলে কুলিয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ বললেন জিবরিল সিদরা ছাড়ো, আমার নবী ইব্রাহিমের কাছে চলে যাও। কত দ্রুত গতিতে এসেছিল, আল্লাহর আপনার বলে হয়েছে ফেরেশতা জিবরিল চারবার দ্রুত গতিতে এসেছিল। একবার হলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডতে ফেলে, অগ্নিকুণ্ডতে পড়ার আগে আমার আল্লাহ পাক জান্নাত থেকে জামা দিয়েছিল, ওই জামাটা আমার আল্লাহ পাক আপনার ফেরেশতা জিবরিল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনার পরনে পরিয়ে দিয়েছিলেন। আপনার পৃথিবীর জমিনে দ্বিতীয়বার আল্লাহ পাক আপনার হযরত আপনার জিবরিল আমিনকে হুকুম করেছিলেন, ওই দিন যেই দিন মিনার বাজারে হযরত ইসমাঈল আলাইহিস সালামের হলকমের উপর চোরা চালানো হয়, হলকমের উপর চোরা
আদালতে যাবে। আমার আল্লাহ পাক বললেন, ওরে আমার জিবরিল, আল্লাহ লাব্বাই খবর বলে জিবরিল তাড়াতাড়ি চলে যা, জান্নাতের দুম্বা পাতে দে আমার ইয়া হযরত আপনার ইসমাঈল আলাইহিস সালামের জায়গায়, আর আমার আপনার নবী ইসমাঈলকে বাঁচিয়ে নে, আর আমি ইব্রাহিমের চরিত্রায় আমার জান্নাতি দুম্বা হালাল করে দে। আল্লাহ আপনার হুকুম করলেন, জিবরিল আমিন এত দ্রুত গতিতে 600 খানা নূরের ডানা ব্যবহার করে পৃথিবীর জমিনে আপনার হাজির হয়ে গেল। আর তৃতীয়বার এসেছিল যেই দিন আপনার ইউসুফ পয়গম্বরকে এই আপনার কোতে ফেলা হবে, আর চতুর্থবার আল্লাহর নবী যেই দিনে ওই আপনার উহুদের বন্দরে দন্দন মুবারক শহীদ হয়, রক্তর ফোয়ারা জমিনে পড়বে। আল্লাহ পাক বলল, ওরে জিবরিল লাব্বাইক আল্লাহ খবর বলে আমার নবীর আপনার রক্ত পড়ে যাবে, আর আমি এটা দেখব না। না না, আমার নবী রক্ত জমিনে পড়ার আগে এ জিবরিল চলে যা, আমার নবীকে তাড়াতাড়ি পাথরের উপরে বসে আরাম বানিয়ে দে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক পৃথিবীর জমিনে ওই জামাটা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, জান্নাতি জামা, উনি জামাটা রেখে দিয়েছিলেন। ইন্তিকালের প্রাক্কালে বললেন, ওরে আমার ছেলে ইসহাক, আমি তোমাকে জামাটা দিলাম, বিপদে যদি কোনোদিন পড়ো এই জামাটা তোমার কাজে আসবে। উনি আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে জামাটা রেখে দিয়েছিলেন। ওমর ইন্তিকালের আগেই উনার ছেলে ইয়াকুব পয়গম্বরকে বললেন, ওগো আমার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, আমি পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় নিয়ে চলে যাব, এই জামাটা তোমার কাছে রাখলাম, বিপদে যদি পড়ো, মুসিবতের দিনে কোনোদিন পড়ো, এই জামাটা তোমাকে উদ্ধার করবে। তাই ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে তাবিজ করে আপনার বেঁধে দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বেটাদের উপর সঁপে দিলেন। বেটার আপনার নিলেন, ঘাড়ের উপর চাপিয়ে নিয়ে আনন্দের সঙ্গে আপনার স্লোগান দিতে দিতে যায়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম পিছন দিকে তাকিয়ে দেখে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যতদূর দেখা গেল ততক্ষণ কিছু তারা করলো না। যখন আড়াল হয়ে গেল, আল্লাহর কোরআন বলেছে, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াদলুহু ফি গায়াবাতিল জুব। আল্লাহর কোরআন বলছে, তারা যখন নিয়ে চলে গেল, ওইখানে যাবার পরে দুম করে আপনার আড়ালে তারা ফেলে দিল। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার বলে হয়েছে বাড়িতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ঘাড়ের উপর রাখলো না। আপনারা তারা তাই করলো সিদ্ধান্ত করে, আপনারা ছাড় মেরে ফেলে দিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর তিনি বাচ্চা ছেলে পড়ে বলছে, ভাই কেন মারো? অমনি আপনার বলে হয়েছে আবার মুখ জ্বালাতে মেরে দিল। আল্লাহ নবী ডাক দেও বলে, এ ভাইজান, আমি তো তোমাদের দোষ করিনি, আমি তোমাদেরকে কোনো আপনার গালি দিই নাই, তোমাদের ক্ষতি সাধন করিনি। এ ভাই কেন আমাকে মারো? বলে যখন ইয়াহুদার কাছে যায় ইয়াহুদাও লাঠি মারে, যখন রুবিলের কাছে যায় রুবিল আপনার লাঠি মারে, যখন লাউহার কাছে যায় লাউহা তখন বল গাড়াগড়া করে। এই করে আপনার বলে হাঁচে জাবরণ পর্যন্ত মারে। আপনার পৃথিবীর জমিনে সব ভাই মারামারি শুরু করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাইজান, আমি তোমাদের ছোট ভাই, আমাকে স্নেহ করবে, আমাকে আদর করবে, কেন মারো? ডাক দিয়ে বলেছিল, এ আপনার ইউসুফ, ডাক্তার আপনার বলে হাঁচে খোয়াবকে, তোর স্বপ্নকে ডাক। তুই যে স্বপ্ন যোগে দেখেছিলি 11টা তারাও, আর 11টা তারার পাশে একটা চন্দ্র একটা সূর্য, এটা কি আমরা বুঝি না? 11টা তারা মানে আমরা তোর ভাই, তোকে সেজদা করব, তুই আপনার সম্মানিত হবি, সম্মানের সেজদা তোকে করা যাবে, আব্বা তোকে সেজদা করবে, মা তোকে করবে, এটা তো মেনে নেওয়া যায় না, আর তোকে বাঁচিয়ে রাখা হবে না। এই বলে মানতে লেগেছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ পাককে ডাক দেয়, মাবুদ আমাকে ধৈর্য দাও। আল্লাহ পাক ধৈর্য ছাড়া আমার উপায় নাই। আল্লাহর নবী তিনি চোখের পানি ছেড়ে কাঁদছেন। আচ্ছা, মারা তো আর দিল না, কই দিল? হ্যাঁ গো মা, না পাচ্ছে, বন্ধ হয়নি। যতদিন ইলেকশন চলে আছে ওটা হবে না, ওটা বন্ধ করলে তো ইলেকশন বন্ধ হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার থাকতে হবে, ওটা থাকবে, বিধবা ভাতা থাকবে, সাইকেল থাকবে, চড়া হোক আর না, ওটা থাকবে। হ্যাঁ, ওগুলা থাকবে, কারণ চাকরি থাকবে না, স্কুল থাকবে না, কলেজ থাকবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। প্রাইভেট নার্সারিতে পড়াতে হবে।
1 কেজিতে পড়ে 5 কেজি বই। হ্যাঁ, ছেলে কিসে পড়ে? 1 কেজিতে, মানে কেজি 1। কেজি 1 মানে কি 1 কেজি। তাই 1 কেজিতে পড়ে 5 কেজি বই। পড়া কিন্তু ওই রকম হচ্ছে। আর আমরা এমন বোকার বোকা, প্রাইমারির শিক্ষকেরা হচ্ছে কোয়ালিফাইড, এরা পাস করে কম্পিটিশন দিয়ে, কম্পিটিশনে পরীক্ষা দিয়ে এরা এসে চাকরি করে, ওখানে পড়াই নেয়। আর যে মাধ্যমিক দিয়ে লিখতে পারবে না ওর কাছে পড়াচ্ছে। মাস্টারের বেতন কত? 1500, 2000। কি পাবে? ভালো শিক্ষক পাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেনিয়া টুনিয়া পাস করছে, বিটি ছেলে। বাড়িতে কতক্ষণ থাকবি তুই? যা একটু পড়িয়ে তোলে। ও যায় ছেলে পেলে পড়াচ্ছে, কি পড়াবে ও নিজেও জানে না। দিয়ে বলছে যে আমরা নার্সারিতে পড়াই, কি করতে হবে? বলে আরেকটা প্রাইভেট লাগবে, ভর্তি ফি 4000 5000, তারপরে মাসে মাসে দাও। ছেলের কি শিখেছে? তো বলছে আমার ছেলে 99% নাম্বার পেয়েছে। ও 99 বানান জানে না। এরাও জেনে নিয়েছে নাম্বার যত আছে দিয়ে দেয়, ওর গাড়িতে নাম্বার নিয়ে যায়, কিন্তু কিছুই হবে না। যে কার সেই। হ্যাঁ, ঘর ঘর নার্সারি। ছেলে তো যেটা সেটাই না, অন্যটা। প্রাইমারিতেও যারা পড়ছে ওখানে তারা পড়ছে। তো ওরা কি আকাশ থেকে নেমে এসেছে যে ওরা আলাদা হবে? একই হবে। কিন্তু আমরা বুঝি না, আমাদের টাকা খরচ করব, এতে কি হবে? মূর্খ বাড়বে, শিক্ষিত হবে না। লিখালেন 5 বছরের মধ্যে মূর্খ বেশি হবে। কেন? একটা ভালো স্কুলে যখন পড়াবেন তখন 60,000 টাকা ভর্তি ফি। আপনি তো রোজগারই করেন না, 12,000 টাকা মাসে দিতে পারবেন? আপনার তো মাসে আপনার 5,000 7,000 ইনকাম, আপনি পড়াতে পারবেন না। তাহলে আপনি কোথায় পড়াবেন? ওই রকম স্কুল গেলা। তাহলে আপনার ছেলে মূর্খই থাকলো, আপনার কম্পিটিশনের পরীক্ষায় যেতে পারবে না, আপনি ভালো স্কুলে পড়াতেও পারবেন না। তো বাপ, যেটা বলছিলাম, একটা মা দিতে পারবেন না। আচ্ছা, মায়েদের কাছে গেছে কেউ? গেছে? কমিটির কেউ নাই আর 1000 টাকা দিতে পারবে না? 1000 টাকা কমিটি মা, 1000 টাকা নাই গো মা গো। একজন জননী 1000 টাকা। আচ্ছা, একটু জান না কমিটির কারা আছে, একটু দেখেন মায়েদের কাছে। হ্যাঁ, না যদি না লিখিয়ে দিবে, পরে দিবে। 1000 টাকা করে চেয়েছে। মাদ্রাসার খাদিম কই? খাদিম কই? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আর বাড়াচ্ছি না। তো শুনেন, ইউসুফ আলাইহিস সালামকে অনেক মারা হবে। মেরে হাত পা বেঁধে জামাটা খুশিয়ে ওই কুয়োর উপর ফেলে দেওয়া হবে। তো আল্লাহ পাক কুয়োর উপর যখনই পড়বে তখনই আল্লাহ ওহী নাজিল করে দেবেন। ওয়া আওহাইনা ইলাইহি, আল্লাহ পাক বলছে আমি তার উপর, তার কাছে ওহী নাজিল করে দিলাম। লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাজা। আল্লাহ বলছে হে নবী তুমি সব তাদের খবর বলে দিবে, যা করলে সব খবর বলে দিবে। ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা জানে না, তারা জানে না, সব খবর বলে দিবে। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, কুয়োর ভিতরেই জামাটা খুলে ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরিয়ে দিলেন। আর গোটা কুয়োর অন্ধকার দূর হয়ে গেল। ওই কুয়োটা আছে জর্ডনের মাটিতে। কোথায় আছে? জর্ডনে আছে। ওটা 9 মাইল দূরে কেনান থেকে। কেনান থেকে 9 কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে জর্ডন। ওই কুয়োর পানি ছিল লবণাক্ত। কুয়োর মুখটা ছিল সরু, ভিতরটা লম্বা। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর যেদিন পড়েছিলেন সেদিন থেকে কুয়োর পানি মিষ্টি হয়ে গেছে। জোরে বলুন। কুয়োতে সাপ বিচ্ছু যা ছিল সব আপনার দ্রবীভূত হয়ে জায়গা করে দিলেন। ওই কুয়ো আপনার বলা হয়েছে সেই দিন থেকে সুনামের পাত্র হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করুন। লোকজন যেমন তেমন, তার কি বাড়াবার হলো না। আল্লাহ কোনদিন যদি লিয়ে আসা হবে, 1:30 বাজছে প্রায়, আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী